মুহূর্তে সচিবালয় থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমি শামীম হোসেন। সচিবালয় ঠিক সামনেই কিন্তু পুলিশ সদস্যরাও কিন্তু অবস্থান করছেন, ব্যারিকেড দিয়ে কিন্তু আটকে রাখা হয়েছে এবং আমরা কিন্তু সেটি আপনাদেরকে সরাসরি দেখানো হচ্ছে এবং বিভিন্ন প্রকার স্লোগান তারা এখানে দিয়ে যাচ্ছে। জাতীয়করণ জাতীয়করণ। থেকে 20% বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে এবং আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আমাদের আদিতি স্যার অর্থাৎ শিক্ষক নেতা যিনি ঘোষণা দিয়েছেন আগামী এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সচিবালয়ের রাস্তা জুড়েই কিন্তু শিক্ষকরা অবস্থান নিয়েছেন এবং আমরা একটু কথা বলার চেষ্টা করবো। ভাইয়া, আমাদের দাবি ছিল পালন করতে, আমাদের শতভাগ উৎসব ভাতা পালন করার জন্য আমরা চাচ্ছি, কিন্তু আমরা কতিপয় মাধ্যমে জানতে পারলাম আমাদের নাকি যে বাড়ি ভাড়া 1000 থেকে 2000 করা হয়েছে, তারপরে চিকিৎসা ভাতা 500 টাকা, কিন্তু আমরা এই দাবি মানি না। অচিরে আমাদের নতুন আন্দোলন ঘোষণা হবে। ধন্যবাদ সবাইকে। এখন আমরা এটা শুনতে পাচ্ছি, এই জন্য শিক্ষকরা দূর দূরান্ত থেকে চলে এসছে, এখন সবাই চলে যাচ্ছে, আবার পরবর্তী ঘোষণা দিলে আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে সবাই। না, এখনো কেউ মানে নাই। ধন্যবাদ। এই দাবি যেই দাবি মানে 1000 টাকা বর্ধিত বাড়ি ভাড়া, এই দাবি কোনো শিক্ষকই মেনে নিবে না এবং মানবে না। এই 1000 টাকা বর্ধিত বাড়ি ভাড়ার জন্য এত কিছু করা হয় নাই। 1000 টাকা বর্ধিত বাড়ি ভাড়া দিয়া বস্তিতেও থাকা সম্ভব না। হ্যাঁ, ইট ইজ নট পসিবল ফর এনি টিচার। তুমি কিছু কও। আমাদের দাবি এখনো পূরণ হয়নি। প্রত্যাশা অনুযায়ী আমরা যে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে প্রেজেন্ট হয়েছি তা পূরণ হয়নি, তবে পূরণের জন্য আমরা আন্দোলন করে যাব এবং দাবি আদায়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। শিক্ষক নেতারা আমরা একত্রিত হচ্ছি এবং সচিবদের সাথে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা সচিবালয়ে রয়েছেন তাদের সাথে আমাদের শিক্ষক নেতাদের আলাপ আলোচনা হয়েছে, বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়েছে এবং ওনারা এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না, কারণ মাননীয় প্রধান উপদেষ্টা এখন মালয়েশিয়ায় অবস্থান করছেন। এর আগে আমরা 44 দিন আন্দোলন করেছিলাম শেখ হাসিনার আমলে। শেখ হাসিনা ফ্যাসিস্ট, এই দেশ থেকে পালিয়ে গেছে। শেখ হাসিনার ফ্যাসিস্ট 2 মন্ত্রী ছিলেন, ডাক্তার টিপুমণি এবং শিক্ষা প্রতিমন্ত্রী। যে আমরা চলে যাচ্ছে, আমি রংপুর কুড়িগ্রাম থেকে আসছিলাম, চশলমারি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে। আমাদের সরকারি ন্যায় দাবির প্রস্তাব দিছিল, এখানে 20% দেওয়ার সম্ভাবনার কথা বলছে। এই কথা বলেই মানে আজকের আলোচনা শেষ করছি। বাড়ি ভাড়াটা পার্সেন্টেজ 20% দিবে। এ যাবত তো আমাদের দেওয়া হতো 1000 টাকা, কিন্তু এখন বলা হয়েছে পার্সেন্টেজ আকারে দিবে বাড়ি ভাড়া 20%। আশ্বাস দিয়েছে, আর প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এখন এটা নির্ভর করতেছে ওনাদের প্রজ্ঞাপন। এটা যদি ওনারা অনেক দেরি করে তাহলে হয়তো পরবর্তীতে নতুন কোনো কর্মসূচি আসতে পারে। আর চালাকি, শিক্ষকদের আন্দোলন দেখলেই দেশ ছেড়ে পালায় অন্য দেশে চলে যায়, সফরে যায় বিভিন্ন জায়গায়। এটা একটা চালাকি, এটা একটা চালাকি, ঠিক আছে। আমরা 25% বাড়ি ভাড়া না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ। এখন দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু এই কিছুক্ষণ আগে যে ঘোষণা এসেছে যে তাদের আরও যে বাড়ি ভাড়ার যে বিষয়টি সেটিকে 20% কিন্তু বাড়ানো হয়েছে, যার কারণে তারাও এই দাবি মেনে নেননি এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা আমাদের বেসরকারি শিক্ষাকে জাতীয়করণের দাবি নিয়ে এই সারা বাংলাদেশের প্রত্যেক প্রতিষ্ঠান থেকে আমরা শিক্ষকরা আজকে সারাদিন অবস্থান ধর্মঘট করেছি। সেই প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বেসরকারি এমপিও বেসরকারি শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের 10 জন প্রতিনিধি সরকারের সাথে আলোচনা করেছে। দীর্ঘ 1.5 ঘন্টা ব্যাপী আলোচনা হয়েছে। আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সরকার আমাদের বাড়ি ভাড়া পার্সেন্টেজ আকারে দেওয়ার জন্য সম্মত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পক্ষ থেকে
20% দাবি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আমরা আলোচনা সাপেক্ষে তা নির্ধারণ করব এবং আমাদের চিকিৎসা ভাতা 500 থেকে 1000 দেওয়ার জন্য সম্মত হয়েছে। এতে আমরা সাময়িক আমাদের আন্দোলন স্থগিত করে আমরা যার যার বাড়ির দিকে আমরা চলে যাইতেছি, কিন্তু আমাদের যৌক্তিক দাবি যদি পূরণ না হয়, আমাদের প্রতিনিধিদের সাথে যদি সরকার সম্মত না হয়ে সিদ্ধান্ত না নেয়, এককভাবে যদি সরকার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা কখনোই এই দাবিতে আমরা সম্মত নই। আমরা এই সিদ্ধান্তে আমরা পরবর্তীতে আমরা লাগাতার আন্দোলনে যাব। সরকার যদি 20% দেয় তাহলে কিছুটা আমি সুখ মনে করবো। যদি সরকার 20% না দেয় তাহলে আমাদের জন্য এটা আমাদের উপরে দুঃখ ছাড়া কিছু নয়, আমাদের বেদনা ছাড়া কিছু হবে না। আমাদের 20% যদি দেয় সরকার তাহলে আমরা একটু শান্তি পাবো বলে আমি মনে করছি আর কি আমার পক্ষ থেকে। মোটামুটি সন্তোষজনক নয়, কারণ আমাদের 45% বারে বারে দাবি ছিল, আমাদের 20% দিবে বলে সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা এই সাময়িক আন্দোলন আমরা একটু হলেও স্বস্তি প্রকাশ করব এই বলে আমি বলতে চাই যে আগামী বাজেটে আমাদের 45% যে বাড়ি ভাড়া শতভাগ উৎসব ভাতা এই সঠিকভাবে চালু করুক, এটাই হলো আমাদের প্রত্যাশা। আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে 20% বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার যে বিষয় সেটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং এখন তারা কিছুটা সন্তুষ্ট হয়েছেন এবং তারা এখান থেকে চলে যাচ্ছেন। আমরা কিন্তু দেখছি যে বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে যারা এসেছিলেন এখন কিন্তু তারা চলে যাচ্ছেন এবং না আমরা মানি না। তো দাবি কি হয়েছে? আমরা এটাই মানি না। 20% কি বাড়ি ভাড়া আমাদের হয়েছে? হয় না। আমরা জাতীয়করণ অথবা শতভাগ উৎসব ভাতা এবং আমরা এটা পরবর্তীতে 14 তারিখ পর্যন্ত তো একটা সময় স্থগিত দিয়েছে, ওই পর্যন্ত আমরা দেখবো, পরবর্তীতে আবার আমরা আসবো এই আর কি। জি এখন যে সিদ্ধান্ত আমরা মানি না। আমরা যদি সত্যিকারই না দেয় আমরা ওইটা মানতে চাই না। আমরা জাতীয়করণ চাই, আমাদের জাতীয়করণ করতে হবে। কিন্তু আমাদেরকে আজকে অনেক বছর যাবৎ সরকার আমাদেরকে ঘুরাইতেছে। আমাদের বাড়ি ভাড়া নাই, চিকিৎসা ভাতা নাই। সরকারি চাকরিজীবী যেভাবে সুবিধা, আমরা সেই সুযোগ সুবিধা পেতে চাই। আমরা এক দফা আমাদের দাবি জাতীয়করণ। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা বলছেন যে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে তাদের যে আজকের আন্দোলন সেটি কিছুক্ষণ আগে তারা কিন্তু শেষ করেছে। অর্থাৎ 20% বাড়ি ভাড়া এবং চিকিৎসা যে ভাতা সেটি বাড়ানো হয়েছে এবং এতে অনেক শিক্ষকই আমাদেরকে জানিয়েছেন তারা আসলে কিছুটা সন্তুষ্ট হলেও আগামীতে তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। এখন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই যে বাংলাদেশ সচিবালয়ের গেটের ঠিক সামনেই কিন্তু আমরা দেখছি যে যারা ছিলেন আন্দোলন আজ সকাল থেকেই তারা এখন এই চলে যাচ্ছেন, অনেকে কিন্তু চলে গিয়েছেন এবং অনেকে এখান দিয়ে চলে যাচ্ছেন। তো বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।